আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। আজকের দিনে ঈশ্বর একটা আশ্চর্য কাজ করবেন, আর সেই আশ্চর্য কাজকে আপনি আপনার জীবনে আজকেই প্রাপ্ত করবেন। এই আশ্চর্য কাজগুলো আপনি পেতে চাইছেন, সমস্যা পরিস্থিতি পাল্টাতে চান, আপনার পরিবারের মধ্যে একটা অলৌকিক কাজ দরকার। আপনি দেখবেন ঈশ্বর সব কিছুই করবেন। যেখানে অসম্ভব সেখানে ঈশ্বর সম্ভব করেন। গীতসংগীত 103 অধ্যায় 3 পদে ঈশ্বর বলেন, যিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করেন আর তোমার সব রোগ ভালো করেন। উনি পাপ ক্ষমা করেন আর রোগ ভালো করেন। কয়েকদিন আগে একজন ঈশ্বরের দাস তার বাবার ব্যাপারে একটা সাক্ষ্য আমাকে বলেছিল, খুব সুন্দর। তারা হিন্দু পরিবার থেকে ছিল, প্রভুকে জানত না, কিন্তু এমন একটা পরিস্থিতি হলো তার বিয়ে করতে হলো একজন খ্রিস্টীয় বিশ্বাসীকে। তার স্ত্রী প্রভুকে বিশ্বাস করত, প্রার্থনা করত, কিন্তু এই ভাই এসব বিশ্বাস করত না। একদিন তার একটা ভয়ানক রোগ দেখা দিল। এই অসুস্থতার কারণে সে অনেক কষ্টে ছিল। আস্তে আস্তে পরিবারের মানুষরাও বিরক্ত হয়ে তাকে ওরা ছেড়েই দিল। তার দেখভাল করতে করতে তারাও একদম বিরক্ত হয়ে গিয়েছিল। তাই সে তার স্ত্রীর সাথে অন্য জায়গায় চলে গেল। সে বলল, আমার রোগ এত বেড়ে গিয়েছে, কোনো রকম কাজ করার আমার একদম শক্তি নেই, কি যে করি বুঝে উঠতে পারছি না। আমি তো প্রভু যীশু খ্রিস্টের বিরুদ্ধে অনেক কথা বলেছি, কাজ করেছি, আমার পাপ ছিল, এই জন্যই হয়তো আমি এত শাস্তি পাচ্ছি। সে আত্মহত্যা করবে বলে ভাবছিল, কিন্তু এর আগে সে ভাবল একটা সুযোগ নেই। তার ঘরের সামনে একটা মিল ছিল, আর সেইখানে প্রত্যেক 1 ঘন্টা পর পর সাইরেন বেজে উঠত। সে প্রভুকে বলল, এই সাইরেন বাজার আগে আমার জীবনে যাতে অলৌকিক কাজ হয়, না হলে আমি মরে যাব। শেষবারের মতো প্রভুর চরণে এসে কেঁদে কেঁদে প্রার্থনা করল, সাইরেন বাজার আগে সুস্থ করে দিন প্রভু, না হলে আত্মহত্যা করব। এমন প্রার্থনা করল মন থেকে, আর গান করল। রুমের দরজা সে বন্ধ করে দিয়েছিল, আর ফাঁসির দড়ি টড়ি ফ্যানের মধ্যে সবকিছু রেখে দিয়েছিল। 1 ঘন্টার মধ্যে প্রভু সুস্থ না করলে সে আত্মহত্যা করবে। সে বলছিল, সাইরেন বাজার আগে আমার জীবনে যদি অলৌকিক কাজ না হয় তাহলে আমি মরে যাব, কারণ এই যন্ত্রণায় কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এমন বলতে বলতে সে প্রার্থনা করলো আর মন থেকে গান করলো। স্ত্রী গান শুনে খুশি হয়ে ভাবল যে তার স্বামী প্রভুকে গ্রহণ করেছে, কিন্তু হয়তো সেটা তার শেষ গান ছিল। সময় হয়ে গেল, সাইরেন বেজে উঠল, প্রভু কোনো উত্তর দেননি। সে আস্তে করে চেয়ারে উঠে দাঁড়ালো, আর তারপর তার গলার মধ্যে দড়িটা বাঁধল। তারপর লাথি দিয়ে নিচের চেয়ারটা ফেলে দিল, আর সে সেই দড়ির ফাঁসির মধ্যে ঝুলতে লাগলো। কিন্তু সে দড়ি ছিঁড়ে গেল আর সে মাটিতে পড়ে গেল। আর যখন সে মাটিতে পড়েছিল তখন দেখল একটা হাত। সেটা একটা ক্ষতবিক্ষত হাত ছিল, যেটা তাকে সাহায্য করছিল। সেই হাত থেকে রক্ত বইছে, সেটাও সে দেখল। স্বয়ং যিশু তার সামনে আসলেন। যেই যিশু তাকে স্পর্শ করলেন, সুস্থ হয়ে গেল। এই পথ দিয়ে প্রভু কথা বললেন, তোমার পাপ ক্ষমা করেছি আর তোমার রোগ ভালো করেছি। সে সম্পূর্ণ সুস্থ হলো। কিন্তু যখন সে সুস্থ হয়ে গেল তখনও সেই ছেঁড়া ফাঁসির দড়িটা তার গলার মধ্যেই ছিল। প্রভু যিশু নিজের হাত বাড়িয়ে তাকে সুস্থ করেছিল, তাই সে এত আনন্দিত ছিল, এইভাবেই দৌড়ে গেল। সে চিৎকার করে বলতে লাগলো, প্রভু যিশু আমাকে স্পর্শ করেছেন, আমার সকল পাপ ক্ষমা করেছেন, আমাকে উনি সুস্থ করেছেন। তার জীবনটাকে সে সম্পূর্ণভাবে প্রভু যিশুর কাছে অর্পণ করল। তারপর সে সেবা কাজ করতে লাগলো। হাজার হাজার আত্মা তার দ্বারা প্রভু যিশুর কাছে এসেছে। প্রভু যিশু আমাদের সকল পাপকে ক্ষমা করে দেন আর আমাদের সুস্থ করেন। আপনার জীবনে আপনি হয়তো ভাবছেন, আমার পাপ কিভাবে ক্ষমা হবে, আমার সকল অপরাধগুলিকে কে ক্ষমা করবে, আমার সব রোগকে কে ভালো করবেন। প্রভু যিশু করবেন। উনি আপনার সকল পাপকে ক্রুশে বহন করে নিয়েছেন। উনার ক্ষত দ্বারা আপনি সুস্থ হবেন। ক্রুশে সব বহন করেছেন। আপনার সব অভিশাপ কি পাল্টাবে? আপনার জন্য তিনি অভিশপ্ত হয়েছিলেন। বিশ্বাস নিয়ে ঈশ্বরের চরণে আসুন আর বলুন, হে প্রভু, আপনি বলেছেন পাপ ক্ষমা করবেন আর রোগ ভালো করবেন। আমার ছেলে, আমার মেয়ে, বুকে হাত রেখে প্রার্থনা করুন,
বলুন, প্রভু আমার সকল পাপ ক্ষমা করুন আর আমায় সুস্থ করুন। আমার জীবনের সকল পাপ, সকল অভিশাপ আপনি দূর করে আমাকে সম্পূর্ণ সুস্থতা দান করুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।